ভেটকি ভাপার রেসিপি এর আগে নিশ্চয়ই তোমরা বাড়িতে বানিয়েছো, বাট কিভাবে বানালে এর টেস্টটা সব থেকে ভালো হবে সেটাই তোমাদের দেখাবো আজকের ভিডিওতে। সাথে অবশ্যই থাকছে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স যাতে তোমরা এই রেসিপিটা পারফেক্টলি বানাতে পারো। যেহেতু আজকে বানাবো ভেটকি ভাপা, তাহলে অবশ্যই এর জন্য লাগবে ভেটকি মাছ। আমি এখানে 4 টুকরো ভেটকি মাছ নিয়েছি। ভেটকি ভাপা বানানোর জন্য প্রথমেই মাছগুলো মেরিনেট করে রাখতে হবে। কিছুটা হলুদ গুঁড়ো আর লবণ ছড়িয়ে ভালোভাবে মাছগুলো মেখে নিয়ে 10 মিনিটের জন্য মেরিনেশনে রাখবো। প্রথমেই একটি বাটিতে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পোস্তদানা, সাথে অ্যাড করছি 2 চা চামচ সরিষা, দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ আর কাজু বাদাম। সামান্য পানি আর স্বাদমতো লবণ দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখে মশলাটি ব্লেন্ড করে নিব। এবার ব্লেন্ড করা মশলাগুলো একটি বাটিতে নিয়ে দিয়ে দিচ্ছি হাফ কাপ টক দই। টক দইয়ের টকটা ব্যালেন্স করার জন্য দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ চিনি, স্বাদমতো লবণ আর 2 টেবিল চামচ সরিষার তেল দিয়ে চামচের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এই মিশ্রণটি ভেটকি ভাপার মূল উপকরণ, তাই এটি বানানোর সময় অবশ্যই সবগুলো উপকরণের পরিমাণ ঠিকঠাক রাখতে হবে। মিশ্রণটি পারফেক্টলি তৈরি হয়ে গেলে কিছুটা মিশ্রণ নিয়ে একটা স্টিলের বাটিতে স্প্রেড করে দিতে হবে। এবার ভেটকি মাছের পিসগুলো মশলার সাথে ভালোভাবে মাখিয়ে নিতে হবে, যাতে মশলা দ্বারা ভেটকি মাছগুলো একদম কোট হয়ে যায়। মশলা মাখানো হয়ে গেলে একে একে সবগুলো ভেটকি মাছের পিস দিয়ে দিব স্প্রেড করে রাখা মশলার উপর। এবার অবশিষ্ট মশলাগুলো আবারও মাছের উপর ভালোভাবে ছড়িয়ে দিব। এমনভাবে ছড়িয়ে দিব যাতে মাছগুলোর পজিশন বোঝাই না যায়। তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ মশলা দিয়ে মাছগুলো একদম ঢেকে গেছে। শেষ পর্যায়ে এর উপরে দিয়ে দিচ্ছি বেশ কয়েকটা কাঁচামরিচ আর 2 টেবিল চামচ সরিষার তেল। এতে ভেটকি ভাপার ফ্লেভারটা আরো বেশি ঝাঁঝালো হবে আর খেতেও ভীষণ মজা হবে। জাস্ট দেখো কতটা লোভনীয় লাগছে। তাই অবশ্যই এই স্টেপটি ফলো করতেই হবে। বাটির ঢাকনা বন্ধ করে গরম পানিতে বাটিটি বসিয়ে দিচ্ছি। কড়াইয়ের ঢাকনার ছিদ্রটি বন্ধ করে দিচ্ছি যাতে ভাপ বের হয়ে যেতে না পারে। এভাবে প্রায় 20 মিনিট মিডিয়াম আঁচে মাছটি ভাপিয়ে নিতে হবে। তাহলেই তৈরি হয়ে যাবে মজাদার ভেটকি ভাপা। ইলিশ বা চিংড়ির ক্ষেত্রে রেসিপিটি একদম সেম থাকবে, তবে যদি অন্য কোনো মাছ দিয়ে করতে চাও তাহলে মাছটি অবশ্যই হালকা ভেজে নিতে হবে। রান্নার পর তোমরা অবশ্যই গরম গরম ভেটকি ভাপা পরিবেশন করবে। এতে তোমরা ভেটকি ভাপার পারফেক্ট টেস্টি পাবে। গরম ভাতের সাথে ভেটকি ভাপা পরিবেশনের শেষে অবশ্যই উপর থেকে সরিষার তেল ছড়িয়ে দিবে। এতেই না ভেটকি ভাপার আসল টেস্ট পাওয়া যাবে। এই রেসিপিটি ফলো করে দুর্দান্ত স্বাদের ভেটকি ভাপাটি বাড়িতে বানিয়ে জানিও কিন্তু। ভালো থেকো সবাই, দেখা হবে পরের ভিডিওতে। আর ভিডিওতে লাইক করতে ভুলো না কিন্তু।